তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত অশ্লীল বক্তব্য দেওয়া যদি বন্ধ না হয়, বিএনপি আঙ্গুল চুষবে না। আজকে এই ষড়যন্ত্রকারীরা সব এক হয়েছে। এরা কেউ স্বাধীনতা বিরোধী, কেউ বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়, আবার কেউ বাংলাদেশকে তারা নতুন ভাবে করতে চায়। ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই তিন দল আজকে এক হয়ে কেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা আপনাদেরকে বুঝতে হবে। এই ষড়যন্ত্র তখনই শুরু হয়েছে যখন লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বৈঠক করে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি টাইম লাইন ঘোষণা করেছেন। এই ষড়যন্ত্র তখন আরম্ভিত হয়েছে যখন সম্প্রতি আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা সমস্ত প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারপর থেকে এই ষড়যন্ত্র দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে। কি প্রপাগান্ডা? বিএনপি নাকি চাঁদাবাজদের দল। আমরা বলতে চাই বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি চাঁদাবাজের আশ্রয় হতে পারে না। যারা নিজেরা চাঁদাবাজি করে তাদের চাঁদাবাজির দায় বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা আজকে ষড়যন্ত্র করছে। এই যে নতুন দল, দুদিন আগে দেখলাম তার একজন নেতা একজন মহিলার কাছ থেকে 48 লক্ষ টাকা চাঁদা নিয়েছে। এটা ছবি সহ ভাইরাল হয়ে গেছে। ওই বিএনপির কোন নেতার বিরুদ্ধে তো এরকম ছবি তারা হাজির করতে পারে নাই। তাহলে কেন ওই 48 লক্ষ টাকার মতো কত কোটি টাকা তারা আপনার চাঁদাবাজি করেছে? সেই সব কারণে নিজেদের চাঁদাবাজি আড়াল করার জন্য বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করছে। আমরা বলতে চাই বিএনপি স্বাধীনতা ঘোষকের দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। এই দলে চাঁদাবাজদের কোন স্থান হবে না, ধান্দাবাজদের কোন স্থান হবে না। এই দলে সচ্চা দেশপ্রেমিক জনকল্যাণে যারা নিবেদিত তাদের দল হচ্ছে বিএনপি। বন্ধুগণ, আজকে দেখেন এরা ষড়যন্ত্র করছে আগামী নির্বাচন যাতে না হয়। কারণ তারা জানে, ওই যে বললাম স্বাধীনতা বিরোধীদের দল, ওই যে বললাম যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়, এবং ওই নতুন দল তারা দেখেছে আগামী নির্বাচন যদি নিরপেক্ষ হয়, ফেব্রুয়ারি মাসে যদি হয়, তাহলে তাদের আসন হাতে গোনা কয়েকটা হয়তো থাকবে। সেই কারণে তাদের চক্রান্ত যেভাবেই হোক নির্বাচনকে নস্যাৎ করতে হবে, অনিশ্চিত করতে হবে। কিন্তু বলতে চাই বাংলাদেশের জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে। তারা ভোট দিতে চায়, প্রার্থী থেকে ভোট দিতে চায়। তারা আরেকটি ষড়যন্ত্র করছে, নির্বাচন পদ্ধতি তারা নাকি পরিবর্তন করতে চায়। তারা বলছে নির্বাচন হবে কিন্তু প্রার্থী থাকবে না, মার্কা দেখে ভোট দিবে। তাহলে কি এই নির্বাচন হবে? বাংলাদেশের জনগণ প্রার্থী দেখে মার্কা দেখে ভোট দিতে চায়। আর তারা যে নির্বাচনের কথা বলছে এটা আরেকটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের অধিকার কেড়ে নেওয়া। এই ষড়যন্ত্র হচ্ছে আমার দলীয় কর্তৃত্ববাদ, দলীয় ফ্যাসিবাদ কায়েমের পথ সুগম করা। এই জন্য বাংলাদেশের মানুষ গত জুলাই আগস্ট সহ গত 15 বছরে জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। সেই জন্য বলবো তাদেরকে হুঁশিয়ার হয়ে যান। আমরা আপনাদের পাতানো ফাঁদে পা দিচ্ছি না। তারা বিএনপিকে সংঘাতে উস্কানি দিচ্ছে। তারা জানে বিএনপির কোন জায়গায় আঘাত করলে বিএনপি উত্তেজিত হতে পারে। সেই জায়গায় তারা আঘাত করেছে, শহীদ জিয়াকে আঘাত করেছে, তারেক রহমানকে আঘাত করেছে। আমরা বলতে চাই আমরা সেই ফাঁদে পা দিই নাই, দিব না। তবে নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র হয়, তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত অশ্লীল বক্তব্য দেওয়া যদি বন্ধ না হয়, বিএনপি আঙ্গুল চুষবে না। বিএনপি রাজপথে জনগণকে দিয়ে তা প্রতিরোধ করবে।